আল্লাহর বান্দা শোনেন, নিয়াত যদি সত্য থাকে, নিয়াত যদি সহি থাকে, সম্পদের দরকার নাই, এমনি হজের সব পাওয়া যায়। হজের হাকামগুলো, হজের সম্মান আল্লাহর দরবার থেকে পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মুবারক হজ করার জন্য মানুষের ধারে ধারে টাকা ভিক্ষা করতেছে, ভিক্ষা করতেছে, করতে করতে 20 টাকা জমা হইল। হজের সময় এসে গেল, 20 টাকায় তো আর হজ করা যায় না, কথা বলেন ঠিক কিনা? 20 টাকায় হজ করা যায় না। হজের সঙ্গীরা সকলে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য চলে গেলেন। আব্দুল্লাহ বাড়িতে রইলেন। আব্দুল্লাহ বাড়িতে থাকার পরে মনে মনে ভাবলেন, 20 টাকা কোথায় খরচ করব? সংসারের পিছনে খরচ করব না, এ সংসারের পিছনে খরচ করা যাবে না। এ টাকা আল্লাহর রাস্তায় আমি খরচ করার জন্য তৈয়ার করেছি, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য জোগাড় করেছি, মানুষের ধারে ধারে ভিক্ষা করেছি। 20 টাকায় হজ করতে পারলাম না, এখন কি করা যায়? 20 টাকা সংসার কাজে খরচ করব না, না খরচ করা যাবে না। নিজের কাজে খরচ করব না, খরচ করা যাবে না। আল্লাহর রাস্তায় খরচ করার জন্য জোগাড় করেছি টাকা 20টা এতিমদের মাথায় হাত বুলাবার জন্য এতিমখানা মাদ্রাসায় দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত হাজী ভাইরা হজ করে চলে আসলেন। চলে আসার পরে হাজীরা বলতেছেন, আমার ভাই আব্দুল্লাহ হাজী, তার সাথে দেখা করতে যাইতে হয়। সমস্ত হাজীরা আব্দুল্লাহর বাড়ির সামনে এসে হাজির হয়ে গেলেন। ডাক দিলেন, হাজী সাহেব, হাজী সাহেব, ও হাজী সাহেব। আব্দুল্লাহ ভিতরে বসে কাঁদতেছিলেন, অজরে চোখ থেকে পানি পড়তেছিলেন। সজোরে যখন ডাক দিলেন, হাজী সাহেব, ও আব্দুল্লাহ, হাজী সাহেব বাইরে বের হয়ে আসেন, আপনার সাথে দেখা করতে আসলাম। আব্দুল্লাহ দরজাটা খুলে ডাক দিলেন, পুরা গায়ে লবণ ছিটাই দিও না, কাটা গায়ে লবণ ছিটা দিও না। কেন কাটা গায়ে লবণ ছিটিয়ে দগ্ধ করতেছো? আমি হজ করতে পারি নাই, আমার সম্পদ নাই। কিছু টাকা জোগাড় করেছিলাম, 20 টাকা মাত্র। ওই 20 টাকায় তো আর হজ করা হয় না, তাহলে আমি তো হজ করতে পারি নাই। আমাকে কেন তুমি উত্তপ্ত করছো? আমার সাথে কেন তুমি ঠাট্টা করছো? আব্দুল্লাহকে হাজীরা ডাক দিন, আব্দুল্লাহ, তুমি এটা কি বলতেছো? না না না, আমরা যখন হজ করতেছিলাম আমি দেখতেছিলাম তুমি আমার ডান পাশে, আরেকজন বলতেছে তুমি আমার বাম পাশে, আরেকজন বলতেছে মিনা বাজারে। কুরবানি করার পরে আমরা একত্রে কুরবানি করেছি। কুরবানি করার পরে সমস্ত মানুষের ভিড়ে তোমাকে হারিয়ে ফেলছি, অত্যন্ত দুঃখিত, আমাদেরকে ক্ষমা করিয়া দাও। এমন সময় আব্দুল্লাহর কথাও মিথ্যা নয়, হজ করতে পারে নাই, আর ওই হাজীদের কথাও মিথ্যা নয়। তাহলে কি রকম, কি হাকিকত আছে এর মধ্যে? আব্দুল্লাহ ঘুমাই গেলেন। রাত্রিকালে স্বপ্নে দেখেন কে জানি ডাক দিলেন, হে আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য তুমি যে হজ করার জন্য 20 টাকা জমাইছিলে, ওই টাকা 20 টাকা দ্বারা তোমার হজ হয় নাই। তুমি টাকা 20 টাকা মাদ্রাসার কাজে দান করে দিয়েছো, নিজের কাজে খরচ করো নাই। মানুষের ধারে ধারে টাকা ভিক্ষা করে 20 টাকা জমাইছিলে। তুমি যখন ওই 20 টাকা নিজের কাজে, সংসারের কাজে ব্যয় না করে, ছেলে মেয়েদের কাজে ব্যয় না করে আল্লাহর রাস্তায় ক্ষমা দান করে দিয়েছো, ওই তোমার দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে দেখছেন, আল্লাহর এত সুন্দর খুশি হয়েছেন, তোমার দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। একজন রহমতে ফেরেশতা তোমার আকৃতি ধারণ করে হজের যত নিয়ম কানুন আছে তোমার নিয়তের উপরে নির্ভর করে, তোমার অন্তরখানা দেখে দেখে তোমার হজকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সম্পূর্ণ করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি আপনার নিয়তকে সহি থাকে, আল্লাহ আপনাকে কোন দিকে, কোন জায়গা থেকে, কার মাধ্যমে আপনাকে হজ করাই নেবে, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা?